গোপালগঞ্জের শান্ত একটি গ্রাম উলপুর, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। এই যে বিশাল নতুন পুরাতন দালানগুলো দেখছেন, এটাই উলপুর জমিদার বাড়ি। একসময় এই আঙিনায় ঘোড়ার গাড়ির শব্দ শোনা যেত, মানুষ দূর দূরান্ত থেকে আসতো জমিদারের দরবারে। আজ সময় বদলেছে, কিন্তু ইতিহাস এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই এই প্রাচীন প্রাসাদ ও উলপুর জমিদার বাড়ির নতুন সংস্করণ তথা গ্রিন ভিলেজ পার্কের ভিতরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আসছি উলপুর জমিদার বাড়ি। তো চলুন উলপুর জমিদার বাড়ির যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে আমরা টিকিটটা সংগ্রহ করি। খুব প্রাচীন যে স্থাপনাগুলো আছে গোপালগঞ্জ শহরে, তার ভিতরে কিন্তু গোপালগঞ্জ যে জমিদার বাড়ি এটা কিন্তু অন্যতম। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু টিকিটটা চলে আসছে। টিকিটের মূল্য খুবই কম, মাত্র 20 টাকা। আপনারা কিন্তু চাইলে আপনাদের অবসর সময়ে আসতে পারেন এবং ঘুরতে পারেন গোপালগঞ্জের এই উলপুর জমিদার বাড়ি এবং গ্রিন ভিলেজ পার্কটিতে। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং ভিতরে কি কি আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করি। ব্রিটিশ আমলে বসু চৌধুরী পরিবার এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তারা ছিলেন এ অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদারদের মধ্যে অন্যতম। জমিদারি প্রথার সময় এই বাড়িটি ছিল প্রশাসনিক কেন্দ্র। এখানে বসত খাজনা আদায়ের সভা। এখান থেকে নিয়ন্ত্রণ করা হতো বিশাল জমিদারি এলাকা। ভাবুন তো, এই ঘরগুলোর ভিতরে একসময় আলো ঝলমল করত, অতিথিদের আনাগোনায় মুখর থাকত পুরো প্রাসাদ। ইতিহাসের সাথে যদি আধুনিকতার মেলবন্ধন হয় তাহলে কেমন লাগে? আজ আমরা দাঁড়িয়ে আছি উলপুর জমিদার বাড়ির নতুন ভবনের সামনে। পুরনো ঐতিহ্যের পাশেই তৈরি হয়েছে এই নতুন স্থাপনা, যা একদিকে ইতিহাসকে সংরক্ষণ করেছে আর অন্যদিকে তৈরি করেছে একটি আধুনিক পরিবেশ। পরিপাটি ডিজাইন, খোলা জায়গা। আগে যেখানে শুধু পুরনো দালানের নীরবতা ছিল, এখন সেখানে এসেছে নতুন প্রাণ। উলপুর জমিদার বাড়ি শুধু ইতিহাস নয়, এখন এটি একটি পূর্ণাঙ্গ ভ্রমণ স্পট। একদিকে শত বছরের ঐতিহ্য আর অন্যদিকে আধুনিক ভবন ও গ্রিন ভিলেজ পার্ক। উলপুর জমিদার বাড়ির স্থাপনা সত্যি অসাধারণ। উঁচু খিলান দরজা, মোটা দেয়াল, লম্বা বারান্দা, সবকিছুই রয়েছে রাজকীয় ছাপ। ইউরোপীয় ও দেশীয় নকশার মিশ্রণ এখানে স্পষ্ট দেখা যায়। সব থেকে সুন্দর লাগলো আমার কাছে এই পুকুরটা। এই পুকুরে কিন্তু লুকিয়ে আছে অনেক রহস্য, এই পুকুরে কিন্তু আছে অনেক ইতিহাস। হয়তোবা এই পুকুর পাড়েই জমিদার বাবুরা বসে থাকতেন এবং কথা বলতেন তার জীবন সঙ্গীর সামনে। দর্শক বন্ধুরা, আপনারাও কিন্তু চাইলে আসতে পারেন এরকম সুন্দর সুন্দর জায়গায়। বিশেষ করে গোপালগঞ্জে আপনারা আসলেই অবশ্যই ভ্রমণ করবেন উলপুরের এই জমিদার বাড়িটি। 1947 সালে দেশ ভাগের পর ধীরে ধীরে জমিদারি প্রথার অবসান ঘটে। প্রাসাদের সেই জৌলুস কমতে থাকে। যে বাড়িতে একসময় প্রতিদিন সভা বসত, আজ সেখানে শুধুই নীরবতা। যেখানে হাসির শব্দে প্রতিধ্বনি হতো, আজ সেখানে শুধু বাতাসের শব্দ। বর্তমানে উলপুর জমিদার বাড়ি স্থানীয়দের কাছে ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। অনেকে এখানে আসেন ঘুরতে, ছবি তোলেন, অনুভব করেন। জমিদার বাড়ির পুরাতন ভবন দেখলেই বোঝা যায় এটি শুধু একটি দালান নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়। চারিদিকে এত শান্ত যে নিজের পায়ের শব্দ কানে ভেসে আসে। মনে হয় যেন দেয়ালগুলো এখনো অতীতের গল্প বলছে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।